আমার ভাইজানেরা সোনাবাড়ি খেরাম নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরামেরা কেমন মেনেছিলেন। ও আমার ভাইজানেরা, এই জন্য সাহাবাদের উপরে আল্লাহ খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন তোমরা কেমন ঈমান আনবে, আমিনু কামা আমানান নাস। যেমন সাহাবীরা ঈমান এনেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরামেরা নিয়ে জানের মায়া করে না, বিবি বাচ্চা মায়া করে না, সংসারে মায়া করে না বাবা। আল্লাহ নবী সাহাবীদের ডেকেছেন, ও আমার সাহাবীরা জিহাদে যেতে হবে। সাহাবায়ে কেরামেরা জানেন ওই জিহাদের ময়দানে গেলে শহীদ হয়ে যাব। সাহাবীরা পিছন দিকে ঘুরে একবারও তাকায় না। রসুল যেটা বলেছেন ওটাই মাথা পেতে মেনে নিয়েছে সাহাবীরা, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা জানেন এই রাস্তায় গেলে রাসূলুল্লাহ যেতে বলছে, আমাদের জীবনের আশঙ্কা আমার বাচ্চা এতিম হবে, বউ বেওয়া হবে। সাহাবীরা বললেন রসুল যেটা বলেছেন ওটাই সিদ্ধান্ত। কেন? রসুলের কথাটা রসুলের নয়, ওই কথাটা কার? وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। রসুল মন গড়া কিছু বলে না, যেটা আল্লাহ বলতে বলেন সেটাই বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা সোনাবাড়ি খেরাম মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর সাহাবায়ে কেরামেরা বসা, নবী আমার সাহাবীদের সম্মুখে বসে আছেন। ও আমার ভাইজানেরা, এমন সময় আল্লাহ নবীর একজন সাহাবীর হাতে আল্লাহর নবী সোনার একটা আংটি দেখলেন। সোনার আংটি পুরুষের ব্যবহার করা চলবে? এই আমরা হাতে দিতে পারবো? পারবে? আচ্ছা, নাচ জামাইকে সোনার আংটি দিয়ে আশীর্বাদই করা চলবে না? হাতে না বাজার, এই নাচ জামাইরে দেওয়া যাবে তো? সদ্য টাটকা হজ করে ফিরে বড় বড় হারাম কাজ করে এমন হাজী সাহেব আছে না? নেই? নাতনির বিয়ে 5 লাখ টাকা খরচ করে হজ করে এসছি, আর যদি সোনার একটা জিনিস দিয়ে আশীর্বাদই না করি, মান সম্মান থাকে? ও যা কামাই করে এলো, কামাই সব শেষ করে ফেলে। সোনার আংটি, আচ্ছা শরীয়তে আশীর্বাদই আছে? তাও তো জানি না, সব নেই, আশীর্বাদই নেই। যদিও কেউ করে, কোন ছেলেকে সোনা দিয়ে আশীর্বাদী করা চলবে না। আমার ভাইজানেরা সোনাবাড়ি খেরাম আল্লাহ নবী সাহাবীর হাতে সোনার আংটিটা দেখতে পেয়ে নবী আমার আস্তে আস্তে উঠে গেলেন। আল্লাহর নবীর নূরের বদল লাল হয়ে গেল। আল্লাহ নবী আস্তে আস্তে উঠে গিয়ে সাহাবীর হাত থেকে সোনার আংটিটা খুলে নিলেন। এই সাহাবীরা কেমন রসুলকে মেনেছিল দেখেন। আংটিটা রসুলুল্লাহ খুলে দিয়ে এত রাগা, রসুল রেগে গেছে, আংটিটা ছুঁড়ে একজনকে, ওই যার আংটি তাকে মেরে দিয়েছে।
সাহাবীরা অবাক হয়ে গেল, নবী আমার এত রেগে জানলাম, আল্লাহ নবী কেন আংটিটা ছুঁড়ে মারলেন? আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো এত রেগে জানলাম, কেন আংটিটা ছুঁড়ে মারলেন? নবী আমার জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দেখতে পাই আমার সাহাবীর হাতে আগুনের টুকরা রয়েছে। কিসের টুকরা? আগুনের। আরে আমার কোন সাহাবীর হাতে আগুন থাকবে আর আমি রাসূলুল্লাহ এটা দেখে মেনে নেব? রাসূলুল্লাহ ওইটা দেখে আংটিটা ছুঁড়ে মেরে রাসূল আস্তে আস্তে উঠে চলে গেলেন। সাহাবীটা পাগলের মতো দাঁড়িয়ে, আল্লাহর নবী আমার উপরে নারাজ হয়ে গেল, আল্লাহ নবী আমার উপরে অখুশি হয়ে গেছে, এই না মনে করে সাহাবী চুপ করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবীর অন্যান্য সাহাবীরা বলেছিলেন, ও ভাই সাহাবী, আল্লাহ নবী তো আংটিটা ছুঁড়ে দিয়েছেন, ওই আংটিটা তুমি হাতে তুলে নাও। আরে পুরুষের জন্য সোনা ব্যবহার করা হারাম হলেও ওই সোনা ঘরে রেখে ওটা বিক্রি করে অন্য কাজ করা যাবে না? যাবে না? যাবে তো। সাহাবীরা বলছে, এই রাসূল যখন রেগে গিয়ে ছুঁড়ে সোনাটা ফেলে দিয়েছে, তুমি কুড়িয়ে নিয়ে বাড়ি রেখে দাও, হাতে দিতে হবে না, ওটা অন্য কাজে লাগবে। সাহাবীর আল্লাহ নবীকে এমন মেরেছিলেন, সাহাবীকে জবাব দিয়েছিলেন, আল্লাহ নবী সাহাবীরা আর আমাকে কথা বলবেন না। আল্লাহ নবী যখন রেগে গিয়ে আমার হাত থেকে এই আংটিটা নিয়ে আল্লাহ নবী যখন ছুঁড়ে দিয়েছে, আর জীবনে কোনদিন ওই আংটি আর হাতে নেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আংটি আর হাতে দেবো না। রাসূল যখন ছুঁড়ে মারলেন, জায়েজ হলেও ওটা আমি নেব না। ও আমার পাটকেল পোতা সোনা মারিকেরা, একে বলে রাসূলকে মানা। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবীর খলিজাতের সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat করেন, নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহর নবী ইমামতি করছেন। আযান হয়ে গেল, তাড়াতাড়ি বলেন মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন কটা? এই মুয়াজ্জিন কটা? একটা তো, হযরতে বেলাল। আরে আরো একটা মুয়াজ্জিন ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুয়াজ্জিনটার নাম জানেন? মুয়াজ্জিনটা অন্ধ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দিন হযরতে বেলাল তাহাজ্জুদের আযান দিতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কোন দিন ফজরের আযান দিতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, হযরতে বেলাল কোন দিন তাহাজ্জুদের আযান। এই রকম পাল্টা পাল্টি করে আযান দেওয়া হতো। বাবা মদিনার মসজিদে নববীতে আযান হয়ে গেল, নবী আমার ইমাম, আল্লাহ নবী ইমামতি জায়গায় দাঁড়ালেন। ও পাটকেল পোতা সোনা মানিকেরা, আল্লাহর নবী জুতা পায়ে দিয়ে ইমামতি করছেন। সুবহানাল্লাহ বলে। কাল সকালে আবার ফতোয়া উল্টো দেবে না তো? ইশালা কোন দেশের পাগলের তুললে রে? না জুতো পায়ে দিয়ে কেউ নামাজ পড়ে? জুতো পায়ে দিয়ে এক নয় 1 কোটি বার নামাজ জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা কোন জুতো? রাসূলুল্লাহ যে জুতোটা পায়ে দিতেন সফট নরম জুতো,
সাহাবীরা সব জুতো পায়ে দিয়ে, যারা হজে গেছেন মক্কা শরীফে বা মদিনা শরীফে, আজান হয়ে গেল, যারা পুলিশ আর্মি মিলিটারি বড় বড় বুট পায়ে দিয়ে আল্লাহু আকবার দাঁড়িয়ে গেছে জুতো পায়ে দিয়ে। আর আমাদের দিকের লোক যারা বোঝে না বলে এরা না বেয়াদব, এদের নামাজ হবে, এদের নামাজ হবে না, জুতো পায়ে দিয়ে নামাজ হয়? নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জুতো পায়ে দিয়ে নামাজ পড়াচ্ছেন। সাহাবায়ে কেরামেরা সব নামাজে রত, আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করেছে। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জুতা খুলে ফেলুন, কেননা আপনার জুতার তলায় ময়লা লেগে আছে। নবী আমার নামাজের ভিতরে জুতাটা খুলে ফেলে আল্লাহর নবী বাম পা দিয়ে সরিয়ে দিলেন। এখন ইমাম সাহেব যখন জুতো খুলে ফেলেছে, মুক্তাদিরা কি করবে? খুলবে না? সব সাহাবীরা জুতো খুলে ফেলেছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সালাম ঘুরিয়ে দিয়ে বললেন, ও আমার সাহাবীরা বাবারা, আমি রাসূলুল্লাহ আমি জুতো খুলেছি বলে তোমরা জুতো খুললে কেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনিও খুলেছেন, আমরাও খুলে ফেলেছি। আল্লাহ নবী বললেন, সাহাবীরা জানো না হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আমি রাসূলুল্লাহকে এখনই বলে গেল, হুজুর আপনি জুতা খুলে ফেলুন, আপনার জুতার তলায় ময়লা লেগে রয়েছে। আমি রাসূলুল্লাহ এই জন্য জুতা খুলেছি। ও আমার সাহাবীরা, জুতোর তলায় যদি ময়লা না থাকে, জুতো যদি পরিষ্কার হয়, ওই জুতো পায়ে দিয়ে 1000 বার নামাজ জায়েজ আছে। জোরে বলুন। কিছু কিছু মুরব্বী বলবে, এখন নতুন নতুন মৌলভী সাহেব তো নতুন নতুন ফতোয়া শোনা যাচ্ছে, আছে না? আর এটা তো সহি হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আপনাদের ঈদের ময়দানে জানাজা হয় না? হয় না? এই ওখান থেকে খুব কিন্তু আওয়াজ আসছে, এই ছেলেরা ওখানে কারা? এই কোচি তুই যা, তো হবে না, তুই যা, ওদের সত্যি বলো ওখান থেকে। এই আমার দিকে দুরূদ শরীফ আল্লাহুম্মা একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বলুন। আলহামদুলিল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ ইনশাআল্লাহ। এই এখানে আপনার জানাজা নামাজ হয়তো ইমাম সাহেব কি বলে, যাদের কাঠির নিচে কাপড় আছে উঁচু করে নেন, কি বলে না, জুতোটা খুলে ফেলেন। এখন জুতো খুলে সাইডে রাখেন না জুতোর ওপরে দাঁড়ান? দেখবেন ইমাম সাহেবের কথা মতো জুতো খুলে ফেলেছে, কিন্তু জুতোর ওপরেই দাঁড়িয়ে আছে। ও মরবে না, ও মাটিতে পা দেবে না। এখন বলেন, জুতো থেকে পা খুলে ফেলে জুতোর উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, এখন যদি ওই জুতোর তলায় নোংরা লেগে থাকে, জানাজা হবে?
আরে সন্দেহে যদি হয় জুতোর তলায় ময়লা লেগে আছে, জুতো একেবারে সরিয়ে দিতে হবে, মাটিতে দাঁড়াতে হবে। সেই যখন জুতো খুললেন আবার সেই জুতোর উপরে পা দিয়ে দাঁড়াবে? সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে এমন মানতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খুলেছেন, আমরাও খুলে ফেলেছি। ও ভাইজানেরা, আজকে ফিলিস্তিনের জমিনে কি হচ্ছে দেখেন। আমার শাহনওয়াজ ভাই, আমি লাইভে দেখছিলাম, আজকে কোথা বলে বক্তব্য দিচ্ছিল দুপুরে, সব জায়গায় মিছিল মিটিং হচ্ছে না, হচ্ছে না। আমরা দুর্বল। আমি এই কথা আজকে এখান থেকে বার্তা দিতে চাই, ফিলিস্তিনে যেতে পারবো না বাবা। ওই ফিলিস্তিনের জমিন আল্লাহ এত দামি জমিন করেছে, দুনিয়ার সব থেকে বেশি নবী আল্লাহ ওই জমিনে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জমিন আল্লাহ খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে রয়েছে, যে জমিনের উপরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম শুয়ে আছেন, আল্লাহ বড় বড় নবীরা শুয়ে রয়েছে বাবা। ওই ফিলিস্তিনের জমিনে আজকে ইসরায়েলের বাহিনীরা কিভাবে আক্রমণ করছে বাবা, কচি কচি বাচ্চাগুলো শহীদ হয়ে যাচ্ছে। এই যে আপনারা বাইতুল মুকাদ্দাস, এটা কি আমাদের কাবা না কাবা নয়? আমাদের কেবলা ছিল না? আরে কাবা শরীফ কবে কেবলা হলো? রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনা এলেন, তারপরে রাসূলুল্লাহ মক্কায় থাকতো, যখন মেরাজ থেকে নামাজ আনে, রাসূলুল্লাহ নামাজ আনেনি, তার আগেও তো রাসূলুল্লাহ নামাজ পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রাসূল কোন দিকে ফিরে পড়তেন? বাইতুল মাকদাসও বলা যায়, মুকাদ্দাসও বলা যায়, বাইতুল মাকদাসের দিকে ফিরে। ওই ঘরটা কে তৈরি করেছিল? আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম। ও নবী আমার মক্কা থেকে মদিনা শরীফে চলে গেলেন 16 অথবা 17 মাস। নবী আমার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আল্লাহ নবী নামাজ পড়তে লাগলেন। ইহুদিরা বলতে লাগলো, মুহাম্মদ আমাদেরকে অনুসরণ করে। আল্লাহ পাক কোরআনেও জানিয়ে দিলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা। যারা যারা ইহুদি নাসারা, ইহুদিরা, আল্লাহ বললেন এরা তোমাদের কোনোদিন বন্ধু হবে না। এই ইহুদির আল্লাহ নবীকে আজ চিরাই করে ফেলেছে। এই ইহুদির আল্লাহ নবী এমন নবী ছিল, লোহার চিরুনি দিয়ে নবীর গায়ের গোশত গুলো ছিঁড়ে ফেলেছে। ওই সেই ইহুদি জাত বাবা আল্লাহ নবী মসজিদে আর কিবলাতাইনে দাঁড়িয়ে, কিবলাতাইন যে জায়গায় দুই কিবলার মসজিদ মদিনা শরীফে, নবী আমার জোহরে নামাজ পড়ছিলেন। আল্লাহ নবীর পিছনে সাহাবে কেরামেরা ইক্তেদা করলেন। আল্লাহ নবীর মনে মনে হতে লাগলো, আল্লাহ যদি বাইতুল মুকাদ্দাস কিবলা না হয়ে আমি রাসূলুল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য যদি কাবাটা কিবলা হয়ে যেত। ও পাটকেল বোদা সোনারা, তাড়াতাড়ি বলুন অন্তরের খবর কে রাখে? আল্লাহ তার হাবিবের মনের ব্যাপার বুঝতে পারলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব জিবরাইল চলে এলো। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালা নুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। হাবিব আমি দেখছি আপনি বারবার মুখটা আসমানের দিকে করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
হাবিবের মনের খবর তো আল্লাহ জানে। আল্লাহ বললেন, হাবিব এখনই বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখটা ঘুরিয়ে আর কাবার দিকে করে নেন, আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়লেন, 2 রাকাত কাবার দিকে ফিরে পড়লেন। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবী ঘুরে গিয়েছেন, সাহাবীরাও ঘুরে গেলেন। নবী আবার সালাম ঘুরিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ খুললাম, তোমরা খুললে কেন? সাহাবীরা জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুরেছেন বলে আমরাও ঘুরে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একে বলে নবীকে মানা। নবী বলেছে ডাইনে যেতে, আমরা সব বাঁয়ে যাচ্ছি, ঠিক কিনা ভুল বলে? ও সোনাবাড়ি কিরাম, যে যে দল করেন, যে যেদিকেই থাকুন না কেন, কেউ ফুরফুরা করে, কেউ তাবলীগ জামাত করে, কেউ অন্যান্য জামাত করে, কে মনে রেখে দাও, নাজাত মিলবে না যতক্ষণ না মুস্তাফার গোলাম না হতে পারছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কলিজা ছেড়া সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আনাস আল্লাহ নবীর খাদেম ছিলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে হযরত আনাস দাওয়াত করলেন, ও আমার ভাইজানেরা, তখনও মদ হারাম ছিল না বাবা, হালাল ছিল। হযরত আনাস সাহাবীদেরকে দাওয়াত করে খাজুরের রস দিয়ে আর ফুল দিয়ে একটা নেশা জাতীয় খাবার বানালেন। অসুবিধা হচ্ছে আপনাদের? আরে আমি চেষ্টা করছি নিত্য নতুন কিছু দেওয়া যায় কি। সুবহানাল্লাহ বলে। তারা তো বলে সেই গতবারে যে ওয়াজ করেছি এবারেও সে ওয়াজ করে যাই, তো মুখস্থ হয়ে কেউ খাপ পালাবে। আল্লাহু আকবার। আনাস খাজুরের রস আর ফুল দিয়ে একটা নেশা জাতীয় খাবার তৈরি করে সাহাবীদের দাওয়াত খাবে। আল্লাহ নবী সাহাবীরা এসে হাজির হয়ে গেল। হযরত আনাস ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়ে গ্লাসে গ্লাসে ঢেলে ফেললো। সাহাবায়ে কেরামেরা শুধু খাবার মুখে দেবে, কে যেন এসে হযরত আনাসের ঘরের দরওয়াজায় ঠোকা দিতে লাগলো। ও ভাই আনাস, দরওয়াজা খুলে দাও ভাই, খাবার মুখে দিউনি ভাই, দরওয়াজা খুলে দাও। হযরতে আনাস বলেন, দরওয়াজা খুলে দেওয়া হলো। হযরতে তালহা দরওয়াজার কাছে দাঁড়িয়ে বললেন, ও ভাই আনাস, আল্লাহ নবী বলে দিয়েছেন মদ এখনই খাওয়া হারাম হয়ে গিয়েছে, এই নেশা দ্রব্য জিনিস খাওয়া যাবে না। আল্লাহ নবী সাহাবীরা আর দাওয়াত খেতে এলেন, খাবার মুখের গোড়ায় নিয়ে গেলেন। ওই খাবারের জ্বালা ধরে আল্লাহ নবী সাহাবীরা সব উল্টে দিলেন। খাবো না, খিদে মরে যাব সেও ভালো। আল্লাহর নবী যখন নিষেধ করেছেন ওই খাবারটা খাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তাদের উপরে আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম, ওদের উপরে আল্লাহ খুশি হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বালা মুসিবত, এত দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না, তার একটাই কারণ আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলেছেন তার উল্টোটা আমরা করছি। ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজি মুসল্লি, এর বাড়িতে সুদ আছে না নেই? এই আছে না নেই? বাকায়দা তাহাজ্জুদ পড়ে, এর বাড়ির মেয়ে ছেলেগুলো বেহায়ার মতো রাস্তায় বার হয় না, হয় না? কি হবে তোমার তাহাজ্জুদ?
কি হবে তোমার? এত তসবিহ তেলাওয়াত, ময়দানে হাশরে দেখা যাবে এক শ্রেণীর মানুষের আমলের পাহাড় হবে, কিন্তু ওই আমলের গাঠুরি মাথায় করে নিয়ে মানুষটা জাহান্নামের দিকে যাবে, জাহান্নামে চলে যাবে। বিরাট আমল, কিন্তু মানুষটা জাহান্নামী হয়ে যাবে। আমার ভাইজানেরা, সোনা মালিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীদের নিয়ে আজ যুদ্ধের ময়দানে চলে গেলেন। খন্দকের ময়দানে আল্লাহ নবী সাহাবীদের নিয়ে জিহাদের ময়দানে গিয়ে হাজির হলেন। সাহাবায়ে কেরামের এক সপ্তাহ খাওয়া হয় না, 4 দিন সাহাবীদের খাওয়া নাই। ও আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা জঙ্গলি একটা গাধা ধরে ফেললো। জঙ্গলি গাধা ধরে ফেলে ওই জঙ্গলি গাধাকে জবাই করে ফেলেছে। এই গাধার গোশত খাওয়া চলবে? এই খাওয়া যাবে গাধার গোশত? আল্লাহু আকবার। তখনও হারাম হয়নি। সাহাবীরা গাধাটা নিয়ে এসে জবাই করে খাল ছাড়িয়ে একবারে গোশত রান্না হচ্ছে। এখন কোন মানুষের যদি 4 দিন খাওয়ানো হয় তার অবস্থা কি হবে? আরে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা রোজায় থাকি, ইফতারের পরেই ভাত চাই। এই ঠিক না ভুল বলেন? যদি বিবির আধ ঘন্টা দিতে দেরি হয়, মা তো মার সেই মা আছে না নাই? এমন রাক্ষস ওই ইফতার খেয়েছে, একটু সবুর কর, সবর কর, এর সময় নেই, তাড়াতাড়ি। সাহাবীরা 3 দিন 4 দিন না খাওয়া, একেবারে গাধার গোশত হাদিসে এসেছে টকবক টকবক করে ফুটছে, একদম আপনার কষা কষা। কি ভালো লাগে না? আচ্ছা, কুরবানির ঈদের দিন গোশ রান্না কমপ্লিট হয়নি, ফুটছে, আরে আমার 2 পিস দাও দিন, আর সহ্য করা যাচ্ছে না। আল্লাহু আকবার। তো সাহাবীরা 3 দিন 4 দিন না খাওয়া, গাধার গোশত রান্না হচ্ছে, ফুটছে। কোন কোন সাহাবী বাবা হাদিস শরীফে এসেছে বাবা, কোন সাহাবী বাসন নিয়ে দাঁড়িয়ে গেল, কোন সাহাবী বাটি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে, আমাকে 1 পিস দাও বাবা, আমাকে একটু ঝোল দাও বাবা। আল্লাহর নবী সাহাবীরা আর খাবে বলে দাঁড়িয়ে রয়েছেন। এমন তো সময় নবী আবার সাহাবীকে বললেন, ও আবার সাহাবীরা, আমার ওই সাহাবীগুলোকে বলে দাও, আল্লাহ পাক জঙ্গলি গাধার গোশতকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। সাহাবা যার হাতে বাসন ছিল হাত থেকে পড়ে গেছে, যার হাতে বাটি ছিল হাত থেকে পড়ে গেছে। আল্লাহ নবী সাহাবীরা 4-5 দিন না খাওয়া ওই গাধার গোশতর হাঁড়িটা ধরে উল্টে দিয়েছে। খাবো না, না খেয়ে মরে যাব বাবা। আল্লাহ পাকে আযাবে জাহান্নাম সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না, না খেয়ে মরে যাব, হারাম মুখে দেবো না। প্রত্যেক সপ্তাহে ফুরফুরায় যায়, প্রত্যেক সপ্তাহে তাবলীগ জামাতে যায়, আরো কত জামাতে যায় বাবা। হুজুরের বাড়িতে সুদের টেবিল বসে, ও হুজুর তোর কোন পীর বাঁচাতে পারবে না, তোকে কোন আমির সাহেব বাঁচাতে পারবে না রে। এই ঠিক বললাম না ভুল বললাম? এই ঠিক না ভুল? আর হয়তো তোর দাউদ দিবি আগেবারে, আমার আল্লাহ তোদের আব্বা মায়ের দোয়ায় দাওয়াত তো কম দেয়নি। এই আব্দুল আলিম বল না, ইনশাআল্লাহ। শোনেন, রসুলকে মানলে মানার মতন মানতে হবে, শুধু এই টুপিতেই মানলে হবে না। হাফ শার্ট জামা গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে উন্মানের মতো পাই পাই করতে হচ্ছে, তোর পাঞ্জাবিটা গায়ে দিতে কি হচ্ছে?
গায়ে দে, বুঝলেন? একটা তো আছে, ও মনে করে টুপির মধ্যে সব সুন্নত, এই টুপির ভিতরে কি ঠিক কিনা ভুল বলে? শুধু জামার ভিতরেই শরীয়ত সবটা নয়। আপনাকে মানতে গেলে উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আপনাকে কমপ্লিট আসতে হবে। আপনি কিছুটা শয়তানকে অনুসরণ করবেন আর কিছুটা আল্লাহকে, হবে না। লা ইলাহা जिंदा को मुर्दा बनाबे तू, फिर मुर्दा को जिंदा उठाबे तू, तेरे हाथ में है फना बका, तेरे शाने जल्ला जलालुहु। ला इलाहा रसूल, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्लि अला وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم مما قضيت ويسلموا تسليما. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، وما محمد إلا رسول قد خلت من قبله الرسل. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. প্রিয় হাজিরান মাজলিস, আজকে আমাদের পাটকেল পোতার বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলের নির্ধারিত নির্বাচিত সম্মানিত সভাপতি পাটকেল পোতা জামে মসজিদের স্বনামধন্য ইমাম সাহেব, বিশেষ করে আমার বন্ধুবর ভাই জনাব আলহাজ মাওলানা শাহ নওয়াজ সাহেব, দেগার উলামায়ে কেরাম, হুজ্জাজ কেরাম, হুফাজ কেরাম, সামিঈন ইজাম, আমার মুরব্বী বাবাজিরা, সমবয়স্ক ভাইরা, আল্লাহ পাকের শাহী দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ এশার নামাজের পরে এত বড় গ্রাম থেকে আল্লাহ চুনে চুনে বাছাই করে করে আমাদের মতো কিছু গুনাহগারকে আল্লাহ ওয়ালা তাহাজ্জুদ গুজার নেককার বান্দাদের সঙ্গে আল্লাহ বসালেন। ওই আল্লাহ দরবারে একবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী
নবী দিগের নেতা, রসুল দিগের সরদার, পয়গম্বর আলম সৈয়দুনা হযরতে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে কি বলবেন? হুজুরের মাজারে আতহারে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আবার 1 বছর পরে আবার দেখা হলো, ঠিক কিনা বলে? পাটকেল পোতার ছেলেরা বড় ভালোবাসে। প্রত্যেক বছরে অন্তত কাউকে না রাখলেও আমাকে অন্তত রাখে। এটা আল্লাহ পাকের শুকর। দোয়া করি আল্লাহ এদের হায়াত দারাজ করেন, এদেরকে 5 ওয়াক্ত নামাজি আল্লাহ বানিয়ে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। এখন এটা আরবিতে মাহে রবিউল সানি চাঁদ, যে মাসটা আমাদের কাছ থেকে গত হয়ে গেছে মাহে রবিউল আউয়াল, আর এই মাসটা মাহে রবিউল সানি। রবিউল আউয়ালে রসুলে পাক এসেছিলেন, আবার রসুলুল্লাহ উফাত হয়েছিলেন। আর রবিউল সানিতে পেরানে পীর দস্তগীর গৌসুল আজম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের উফাতের মাস, ইন্তেকালের মাস। আর হুজুর জন্ম নিয়েছিলেন পহেলা রমজান। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম একটা মূল্যবান চাঁদ। আর বিভিন্ন জায়গায় তো মাহফিল, মিলাদ মাহফিল হচ্ছে সব জায়গায়, কিন্তু সব থেকে বড় দুঃখ আর আফসোস এটাই, মাশাআল্লাহ মাহফিল আগের থেকেও ভালো সাজানো গোছানো, খুব ভালো। আগের থেকেও বক্তাও সব এখন সুরওয়ালা ভালো ভালো বক্তা, অসুবিধে নেই। কিন্তু আমাদের আসল জায়গাটায় মনে হচ্ছে কিছু একটা ঘাটতি হচ্ছে। আপনাদের কি মনে হয়? আমার তো তাই মনে হয়। আসল জায়গাটায় আমাদের কিছু একটা ঘাটতি হয়ে যাচ্ছে। সে আসল জায়গাটা কি? আমলের জায়গা। এই জায়গাটা আমাদের ঘাটতি। বড় বড় বক্তা, বড় বড় ইমাম, বড় বড় হুজুর সব বার হয়েছে, আমরা সব বার হয়েছি। সব থেকে বড় দুঃখজনক, আমরা যারা হুজুর হয়েছি আমাদের মধ্যেই আমলের ঘাটতি। আপনাদের তো দোষ দিয়ে লাভ নেই। ওস্তাদ যেমন হবে তার ছাত্র ঠিক তদ্রূপ হবে না? হবে না? পীর যেমন হবে তার মুরিদ সেই রকম হবে। তো আমরা ওস্তাদ যেমন হয়েছি আমাদের ছাত্রগুলোও ঠিক তদ্রূপ হয়ে গেছে। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে আল্লাহ বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, সূরা নিসার ভিতরে। অতক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না। কতক্ষণ? যতক্ষণ না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে আমরা মেনে নেব, রসুলের কাজগুলোকে আমরা অন্তর দিয়ে যতক্ষণ মেনে না নিতে পারবো, রসুলের যেগুলো পছন্দনীয় সেগুলো আমরা যতক্ষণ মেনে না নিতে পারবো, এক কথায় রসুলুল্লাহর মডেলের যতক্ষণ না হতে পারবো, আল্লাহ বললেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, তোমরা ঈমানদার হতে পারবে না। যদি এইটার দিকে, এই কোরআনের আয়াতের দিকে খেয়াল করি, এই পাটকেল পোতাকার ওই আশপাশে যত গ্রাম আছে ভাই, যদি খুঁজে খুঁজে দেখি আমরা কি সত্যিকারের ঈমানদার আছি বলে মনে হবে? আল্লাহ পাকের রাসূল জানালেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান
والناس أجمعين রসুল বললেন লা ইউমিনু, তোমরা অতক্ষণ মুমিন হবে না যতক্ষণ তোমার বিবি বাচ্চা ইহা তাকে নিজের জান অপেক্ষা রসুলুল্লাহকে ভালো না বাসছেন। এখন বলেন এটা আপনাদের কোন থানা? জীবনতলা, ভাওর থানা, ভাওর থানা, জীবনতলা থানা, এই কয়েকটা থানা মিলে একটা হুজুর বলেন, ইমাম সাহেব বলেন, মলি সাহেব বলেন, পীর সাহেব বলেন, আর মুসল্লি বলেন, আমির সাহেব বলেন, একটা আমাকে দেখান রসুলের হাদিসকে ফলো করে যে বিবি বাচ্চা সব অপেক্ষা আমরা রসুলুল্লাহকে বেশি মহব্বত করেছি। একজন আছে? আরে আপনাদের, আমি হিজবুল্লাহ বাদ দিয়ে নয়, আমি ধরে বিবি বাচ্চা জান অপেক্ষা কি আমরা রসুলুল্লাহকে বেশি মহব্বত করতে পেরেছি? এই 2-5টা থানা ঘুরে একটা এইরকম লোক দেখাতে পারবেন? তাহলে আমাদের উপায় কি হবে? এই জন্য আমি প্রায় জলসায় বলি, অন্তত যতক্ষণ মাহফিলে বসে আছি এই সময়টুকু আমরা মনে মনে করি আমার বিবি বাচ্চা জান মাল সব অপেক্ষা আমরা আমাদের রসুলুল্লাহকে বেশি ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটা ঘন্টা অন্তত এটা মনে করেন, ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আমলনামায় যদি এই একটা ঘন্টা এই ইবাদত, এই হাদিসটাকে আমরা আমল করে বসে থাকতে পারি, আল্লাহ তো এর ওসিলা করেও আমাদের ক্ষমা করে দিতে পারেন। ঠিক কিনা ভুল বলে?